নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ এলাকায় দাওয়াত দিতে গিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তায়েফ থেকে ফিরার পথে নাখলা নামক স্থানে জিনেরা যে কোরআন শুনেছিল এবং যেই জিন ভাইয়েরা কোরআন শুনেছিলেন তারা নিজেদের এলাকায় গিয়ে কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল আহকাফের মধ্যে তুলে ধরেছে। সর্বশেষ আমরা গত তাফসিরে যে আয়াতে কারিমাগুলো দেখেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একদল জিনের কথা বর্ণনা করছিলেন। ইয়াস্তামিউন আল কোরআন, যেই দলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনেছিলেন এবং খুব মনোযোগের সাথে তারা শুনেছিলেন। শোনার পরে তারা নিজেদের এলাকায় গিয়ে বললেন যে মুসার পরে আমরা আবার এমন একটা কিতাবের সন্ধান পেয়েছি, আল্লাহর এক কিতাব, যেই কিতাব ইয়াহদি ইলাল হাক্কে ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। এটা এমন একটা কিতাব যেটা আমাদেরকে হক এবং সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে রাস্তা দেখায়। এরকম একটা কিতাব আমরা সন্ধান পেয়েছি। তো পুরা জিন জাতিকে তারা দাওয়াত দিলেন যে তোমরাও এই কিতাবের ছায়াতলে, এই নবীর নবুয়তের অধীনে তোমরাও এসে ইসলাম গ্রহণ করো, ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আলমের নবী। আল্লাহ রাব্বুল আলামিনের আলম যতদূর বিস্তৃত ততদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত বিস্তৃত। অর্থাৎ শুধু পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত না, পৃথিবীর বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের যত গ্রহ উপগ্রহ নক্ষত্ররাজি যা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সেই সকল গ্রহ উপগ্রহ নক্ষত্র সেগুলোর মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত বিস্তৃত, সেগুলোর জন্য তিনি নবী। তাহলে জিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী। জিনদের মধ্যে আল্লাহ পাক কোন নবী পাঠিয়েছেন জিন জাতির মধ্য থেকে, এরকম কোরআন এবং সুন্নায় কোনো বর্ণনা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন মানব জাতির মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, কিন্তু এই নবীরাই জিনদের মধ্যেও নবুয়তের দায়িত্ব পালন করেছেন। এজন্য যুগে যুগে আমরা দেখি অনেক নবীর সাথে জিনদের সরাসরি সম্পর্ক ছিল। যেমন সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম অধীনে আল্লাহ পাক জিনদেরকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও জিনদেরকে দাওয়াত দেওয়ার, জিনদের কাছে দাওয়াত পৌঁছানোর অনেক বর্ণনা কোরআনে কারিমেও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে একটি সূরার নামে রেখেছেন সূরা আল জিন। জিনের নামে একটা সূরাই আছে। আবার অনেক সূরার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের ব্যাপারে আলোচনা করেছেন। সূরা আর রহমান, এখানে আল্লাহ পাক বারবার যে কথাটা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রাব্বিকুমা দ্বিবচন ব্যবহার করছেন আল্লাহ পাক, তোমাদের রব, তোমাদের দুইজনের রব। এখানে দুই মানি মানুষ এবং জিন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা রহমান। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, এই জিন এবং ইনসান সম্প্রদায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের আগে জিনকে সম্বোধন করছেন, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস।
এইভাবে অনেক সূরায় আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে একসাথে উল্লেখ করেছেন। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না, আগে জিন বলছেন, কারণ জিনদেরকে আল্লাহ পাক আগে বানাইছেন। ওয়াল ইনসা, তারপরে মানুষ বানাইছেন। দুইজনকেই, জিন এবং মানুষ দুইজনকে আল্লাহ কি জন্য বানাইছেন? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। মুফাসসিরিন কেরাম বলছেন ইল্লা লিয়াবুদুন মানে ইল্লা লিওয়াহিদুন, মানে তাওহীদের জন্য, জমিনে আল্লাহর তাওহীদের, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন বানিয়েছেন। হাদিসের মধ্যে জিনদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছানোর অনেক ঘটনা এসেছে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাত্রে আমরা সারা রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছি মক্কাতে, কিন্তু সারা রাত খুঁজেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও পাই নাই। তখন আমাদের ভয় হচ্ছিল যে চারিদিকে বিপদ, শত্রুরা চারিদিকে ঘুরতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিপদ হইল কিনা। সকালবেলায় দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের দিক থেকে আসতেছে। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সারা রাত আপনাকে খুঁজতেছি, আপনি কোথায় ছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আমার কাছে কিছু জিন এসেছিল, জিনদের একজন প্রতিনিধি নেতা আমার কাছে এখানে এসে আমাকে বলছিল যে আমাদের অঞ্চল থেকে জিনদের বিশাল একটা প্রতিনিধি এখানে এসেছে, আপনি একটু আমাদের কাছে আসেন, আমাদেরকে একটু কোরআন শোনান। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে জিনদেরকে কোরআনে কারীম শোনাইয়েছেন। সুবহানাল্লাহ। আরও অনেকগুলো বর্ণনা এসেছে বিভিন্ন সিরাতের কিতাবে, এগুলো কোনোটা দঈফ কোনোটা দুর্বল, কিন্তু এইটা সহিহ মুসলিমের হাদিস। এক বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমি জিনদের সাথে আমার দাওয়াতের প্রোগ্রাম আছে, জিনদের সাথে আমার দেখা হবে, তোমরা কে কে যেতে আগ্রহী? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সবার আগে হাত তুললাম যে আমি যেতে আগ্রহী, আমি একটু দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম, যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় আমাকে দাঁড় করাই দিলেন, দাঁড় করে একটা রেখা টেনে দিলেন, দিয়ে বললেন তুমি আর সামনের দিকে আসিও না, এখানে দাঁড়ায় থাকো। তা আমি এখানে দাঁড়ায় রইলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গেলেন। তখন আমি দেখতে পেলাম অনেক মানুষ, মানুষের সুরতে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছে। আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি না, তাদের মাঝে আর আমাদের মাঝে অনেক লোক দাঁড়ানোর কারণে মাঝখানে গ্যাপ হয়ে গেছে, মানে আমি আর সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছি না, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম তেলাওয়াতের আওয়াজ শুনতেছিলাম। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা ঘটনা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদিন এরকম জিনদের কাছে গেলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই দিন যাদেরকে দেখেছিলাম পরবর্তীতে ওইদের মধ্য থেকে একজনকে আমি আবার হাজুন এলাকায় আমি আবার আরেকদিন দেখেছিলাম। দেখার পরে আমি বলে উঠলাম, এইটা তো উনি যাকে আমি আগে একবার দেখেছিলাম, অর্থাৎ জিন, এটা জিন, উনি চিনে ফেলছেন যে এটা তো আগেও দেখছি। তাহলে এই বর্ণনাগুলো দ্বারা বোঝা যায় জিনেরা আমাদের মাঝে মানুষের সুরতেও ঘোরাফেরা করে এবং আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে খবরদার তোমরা কেউ সাপ হত্যা করবে না, কোনো প্রাণী সহজে ঘরে ঢুকলে হত্যা করবে না, কারণ এখন মদিনাতে অনেক জিন এসেছে। তাহলে এই সমস্ত বর্ণনা দ্বারা, এরকম অনেক বর্ণনা রয়েছে যেগুলো দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবসময় জিনেরা আসা যাওয়া করত
এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমে জিনদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছিয়েছেন।